আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছিলেন যে কিডনি খারাপ হওয়ার লক্ষণগুলো কি কি। তো বন্ধুরা, আজকে মোটামুটি ৬টি লক্ষণ বলবো। এই ৬টি লক্ষণ যদি আপনার মাঝে প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিটা সমস্যার দিকে যাচ্ছে বা এটা খারাপের দিকে যাচ্ছে। এবং এটা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি ঘরোয়া রেমেডি বলবো, যেগুলো আপনি যদি নিজে খেতে পারেন তাহলে দেখা যাবে এখান থেকে মুক্তি পেতে পারবেন, অথবা আপনি এই লক্ষণগুলো প্রকাশ পেলে সরাসরি একজন ভালো কিডনি স্পেশালিস্ট বা কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছেও আপনি যেতে পারেন। তো কিডনি যে খারাপ হওয়ার ১ম নম্বর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে যদি আপনার প্রস্রাবের সাথে ফেনা আপনি দেখতে পান। অর্থাৎ যখন প্রস্রাব করবেন তখন যদি দেখা যায় যে আপনার প্রস্রাবে ফেনা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি খারাপ হওয়ার এটা প্রাথমিক এবং ১ম নম্বর লক্ষণ। কারণ হচ্ছে আমরা যদি খুব সহজ চিন্তা করি যে কিডনির ভিতরে যে ছাঁকন প্রক্রিয়া আছে, এই জায়গাগুলো গভীর গর্তের সৃষ্টি হয়, তাহলে যখন প্রস্রাবগুলো ওখান থেকে আসে তখন এই জায়গাগুলোয় ফেনার সৃষ্টি হয়। এটা হচ্ছে অন্যতম একটা লক্ষণ। ২য় নম্বর যে লক্ষণটা আপনাদের প্রকাশ পাবে সেটা হচ্ছে মাংসপেশিতে ক্রাম্প হওয়া। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা হাঁটাচলা করি, শুয়ে থাকি, তখন আমাদের মাংসপেশিতে টান খায়। এই যে টান খাচ্ছে বা যেটাকে আমরা ক্র্যাম্প বলে থাকি, যদি এরকম মাঝে হয় আপনার যে মাংসপেশিতে টান খাচ্ছে বা ক্র্যাম্প হচ্ছে, তাহলে এটা হচ্ছে অন্যতম আরেকটি লক্ষণ কিডনি খারাপ হওয়ার। ৩য় নম্বর যে লক্ষণটা আপনারা অনুভব করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের চোখের নিচে ফুলে যাওয়া বা আপনাদের হাত পা ফুলে যাওয়া। অর্থাৎ যদি এমনটা হয় যে হঠাৎ করে আপনাদের অনুভব করতেছেন যে চোখের নিচে যে জায়গাটা ফুলে যাচ্ছে এবং আপনাদের পায়ের পাতা এবং গোড়ালি সহ এই জায়গাটা ফুলে উঠতেছে, তাহলে বুঝতে হবে কিডনি খারাপ হওয়ার এটা আরেকটি লক্ষণ। ৪ নম্বর যে লক্ষণটা আপনাদের মাঝে প্রকাশ পাবে সেটা হচ্ছে বারবার প্রস্রাবের চাপ আসা। তবে বারবার প্রস্রাবের চাপ আসা মানে যে আবার কিডনির সমস্যা এটা নয়। এটা অন্য আরো কয়েকটা কারণ থাকে। তার মধ্যে হচ্ছে যদি আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেটটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোস্টেট বেড়ে যাওয়ার ফলে আপনার প্রোস্টেটটা আপনার মূত্রথলিকে চাপ দিচ্ছে। অল্প প্রস্রাব হলেই আপনার তখন প্রস্রাবের বেগ আসতেছে বা প্রস্রাব করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, এবং এই কারণে কিন্তু আপনার প্রস্রাব বারবার করা লাগতে পারে বা আপনি করে থাকতে পারেন। এজন্য যদি প্রোস্টেট বৃদ্ধি পায় তাহলে প্রোস্টেটের জন্য এটা হয়ে থাকে, আর যদি প্রোস্টেট বৃদ্ধি না পায় এবং যদি বারবার আপনার প্রস্রাবের চাপ আসে তাহলে বুঝতে হবে যেটা কিডনির সমস্যার একটি অন্যতম কারণ। ৫ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি আপনার প্রস্রাবের সাথে রক্ত আসে। অনেক সময় দেখা যায় যে অনেকের প্রস্রাবটা খুব লাল কালারের এবং খুব গন্ধ থাকে, এবং এই সকল কারণে দেখা যায় যে আপনাদের প্রস্রাবের কালারটা লালচে কোয়ালিটি হয়। অর্থাৎ প্রতিবার প্রস্রাবের সময় আপনার প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে, তাহলে কি করতে হবে? বুঝতে হবে যে আপনার এটা কিডনি খারাপ হওয়ার বা নষ্ট হওয়ার এক অন্যতম লক্ষণ। ৬ নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে যদি আপনার ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে যায় এবং ত্বকের উপরে যদি র্যাশ বা চুলকানি থাকে বা চুলকানির সমস্যা দেখতে পান, তাহলে বুঝতে হবে কিডনি সমস্যা এটা আরেকটি লক্ষণ। এই মোটামুটি ৬টি লক্ষণ যদি কারো প্রস্রাবের মাঝে বা কারো শরীরে পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি স্বাভাবিক পর্যায়ে নেই, এটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে বা এটা খারাপের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? কয়েকটা ঘরোয়া রেমেডি আমরা খেতে পারি। এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের অবস্থাটা উন্নতি করতে পারি। ১ম নম্বর যে রেমেডিটা আমরা খাবো, এই রেমেডি খাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ১ গ্লাস ফুটন্ত গরম পানি নিব। এর মধ্যে আমরা একটি লেবুর যে রস, টোটাল রসটুকুন আমরা এর মধ্যে দিয়ে দেব, এবং এর সাথে আমরা এড করব ১ চামচ পরিমাণে এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল তেল আছে, এটা এড করব। সুন্দরভাবে আমরা এটা মেশাবো, মিশিয়ে সকালে খালি পেটে আমরা এই রেমেডিটা খেয়ে নেব। ইনশাল্লাহ যদি আমরা টানা ১ সপ্তাহ বা ১০ দিন এটা খেতে পারি, দেখা যাবে আমাদের যাদের এই ধরনের সমস্যা ছিল ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে। এটা ছাড়া আমরা যারা এই রেমেডি অলিভ অয়েল তেল ছাড়া খেতে পারবো না, তারা বা আমাদের কাছে একটা ঝামেলা মনে হবে, আমরা চেষ্টা করব প্রতিদিন নিয়ম করে দিনে ২-১ বার লেবুর রস বা লেবুর রস দিয়ে আমরা ভাতটা যখন খাচ্ছি বা খাবার খাচ্ছি তখন এটা খাওয়ার জন্য এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করতে হবে। ২য় নাম্বার যে রেমেডিটা আমরা এপ্লাই করতে পারি আমাদের কিডনি ভালো রাখার জন্য সেটা হচ্ছে আমরা ১ মগ ফুটন্ত গরম পানি নেব। ১ মগ ফুটন্ত গরম পানির মধ্যে আমরা ১ চামচ পরিমাণ আপেল সাইডার যে ভিনেগার আছে, এই আপেল সাইডার ভিনেগার দেবো ১ চামচ পরিমাণে। সুন্দর করে মেশাবো। মিশিয়ে এটাও ঠিক একই নিয়মে আমরা প্রতিদিন সকালে খাওয়ার আগে অর্থাৎ খালি পেটে আমরা এটা খেয়ে নেব। এটাও যদি ৭ থেকে ১০ দিন খেতে পারি তাহলে আমাদের কিডনির যে সমস্যাগুলো আছে এগুলো ন্যাচারাল ভাবে দূর হবে। ৩য় নম্বর যে উপায়টা বলে দিব, ৩য় নম্বর উপায়টা হচ্ছে আমরা রসুন নিব। ১ থেকে ২ কাপ পরিমাণ রসুন, কাঁচা রসুন, এটা মুখে দিয়ে আমরা চিবিয়ে খাবো। খাওয়ার পরে ১ গ্লাস উষ্ণ গরম পানি খাবো।
এটা খেলেও কিন্তু আমাদের কিডনি যে সমস্যাগুলো আছে এটা দূর হবে। এর পাশাপাশি আমরা আরো কিছু খাবার খেতে পারি, যেমন আমরা কালো জিরাটা খেতে পারি, কালো জিরা ভর্তা করে খেতে পারি, কালো জিরার তেলটা খেতে পারি। এটা খেলেও কিন্তু আমাদের কিডনি যে সমস্যাগুলো আছে ন্যাচারাল ভাবে দূর হবে। আপনারা এই সমস্যাগুলো বা লক্ষণগুলো দেখতে পেলেন, এরপর ন্যাচারাল খাবারটা খেলেন। যদি দেখা যায় আপনাদের উন্নতিটা চলে আসছে তো ভালো, যদি আপনার উন্নতি না আসে তাহলে কি করতে হবে? অবশ্যই ভালো একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। সুচিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আপনাদের কিডনিটা সুস্থ রাখতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশে প্রতি গড়ে 4 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির কিডনিতে সমস্যা আছে বা তাদের কিডনিটা দিনে দিনে ড্যামেজ হয়ে যাচ্ছে। এর অনেকগুলো কারণ থাকে, সে কারণগুলো আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি, সেটা আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।